বড় আকারের চিন্তা করারও কিছু নাই, আর আকারে হোগার মধ্যে 2 আঙ্গুল দিয়ে, অনেকে তো মনে করে 1 আঙ্গুল দিয়ে ঘুরলে শান্তি হয় না। এরা কি করে জানো, 5 আঙ্গুল 10 আঙ্গুল পুরো হান্দাই দিয়ে ঘোরে, এমন ঘোরে অত না, এই যে মাহামাহি করে গেহার পরে মনে করে পুরো জাত গোষ্ঠী নিয়ে এই গন্ধ খায় খাস। মনুরা গাইসরা, আজকে তোমাকে লাগে কিছু কথা শেয়ার করবো, যেই কথাটা শুনলে তোমরা নিজেরা চমলক্ষ অবাক হয়ে যাবা। চমলক্ষ অবাকটা কি জানো, মোবাইলটা রেখে শান্তি পাই না কোনো জায়গায়, কি করবো আর দুঃখের কথা তোমাকে লাগে হনো। আসলে বাংলাদেশের মানুষগুলা পাস্ট নিয়ে ঘাটাঘাটি করতে খুবই পছন্দ করে, খুব পছন্দ মানে খুবই পছন্দ করে। হেটা কেমন, হেটা যেমন তারা মনে করো তোমার গাড়া হুগাই গেছে, কিন্তু হেরা খোড়াই তোমার এই গাড়া দিয়ে রক্ত বার করে তালা গেলায়, বুঝলা। এটা হচ্ছে বাংলাদেশের খুবই নগণ্যতম সমস্যা, এবং এটা হচ্ছে 99.9% মানে হচ্ছে পুরাটাই, 1% হয়তো ভালো আছে। এরা হচ্ছে এত নিকৃষ্ট, এত জঘন্যতম শয়তান হারামজাদা। এই যে তোমরা এরকম পাস্ট নিয়ে ঘাড়াঘাড়ি করো কেন, পুরানো জিনিস নিয়ে বর্তমান জিনিস নিয়ে ঘাড়াঘাড়ি করো ভাই, এতে তুমিও ভালো থাকবা, মুইও ভালো থাকবো, সবাই ভালো থাকবো। এই কথাটা বলে আপনি এই কথা বললেন কে, বাংলাদেশের সবাই একটা খারাপ করে দিলেন, আপনি কি একটা দুধে দোয়া তুলসী পাতা? মুই তো অবশ্যই দুধে দোয়া তুলসী পাতাই, কারণ মুই মানুষের পাস্ট নিয়ে ঘাড়াঘাড়ি করি না, এজন্য মুই দুধে দোয়া তুলসী পাতা, এবং মোর মধ্যে অনেক ম্যানারিটি, অনেক ভদ্রতা, অনেক কিছু আছে যেগুলা অনেকের মধ্যেই নাই। এখন যেমন অনেকের লোকে ধরো ডিভোর্স হয়ে গেলে ধরো যে জানছে ডিভোর্স হয়েছে, এটা তো প্রশ্ন করা ঠিক না, এরপরে এরা প্রশ্ন করবে, এরপরে যদি কোনোভাবে জানে ডিভোর্স হয়েছে এর মধ্যে, তারপরে এমন খোঁচাইবে কেমন হইলো, কি কারণে হইলো, কার দোষ ছিল, কি হয়েছিল। এগুলা খুবই অসভ্যতা, খুবই অভদ্রতা। তারপরে এখন মুই কাম টু দা মেন পয়েন্ট। মনে তোমরা দেখো, মুই একজন সিঙ্গেল ওম্যান, সিঙ্গেল গার্ল। হ্যাঁ মুই সিঙ্গেল ভাই, এতে কোনো আমার লজ্জা নাই, মানে সারম নাই। তোমরা তো জানো আমি একটু লজ্জা সরম সারা মানুষই, কারণ লজ্জা নাই যার দুনিয়াটা তার। মুই দুনিয়াটাই মোর এখানে বুঝাও। তখন কথা হয়েছে, অনেকেই মোর একটা প্রিভিয়াস ছবি, তারপরে হয়েছে ব্লগ টলগ ভিডিও টিডিও দেখা স্ক্রিনশট দিয়া একবারে মনে করো হেরা একবারে নিয়ে আহে ভিডিও, তারপরে কমেন্ট করে। তোমাকে একটা কথা বলি, একটা মানুষের সাথে আর একটা মানুষের ডিভোর্স হইলে, একটা পুরুষ এবং মহিলাদের মধ্যে ডিভোর্স হইলে অবশ্যই দে হ্যাভ বিগ সাম প্রবলেম, বুঝছো, অবশ্যই বড় ধরনের সমস্যা, এজন্যই তাদের মধ্যে ডিভোর্স হয়েছে। আর একটা কথা বলি তোমাদেরকে, উপরালা কি বলছে, কারো ইজ্জত যদি তুমি ঢাক্কা রাখো, তোমার ইজ্জত নাকি উপরালা ঢাক্কা রাখবে, বুঝাও। তোমার ইজ্জত আমার ঢাকাই থাকে সবসময়, আমি আবার খোলামেলা পছন্দ করি না। তো কথা হইছে, ধরো বিষয় হইছে, কিন্তু এই কথাটা কি আল্লাহর তরফ থেকে, যে কারো ইজ্জত গোপনীয় কথা যদি তুমি ঢাকা রাখো, তোমার গোপনীয় কথা এবং ইজ্জত ঢেকে রাখবে কে, উপরালা। বাংলাদেশে হয়েছে 99% হয়েছে কমেন্টে আহে মুসল্লিগিরি, হ্যাঁ মুসল্লিগিরি কমেন্ট করে, মানে মাহেরা কমেন্ট থেকে বেচতে যাইবে গা, হে হয়েছে আশাবাদ, বুঝাও। কিন্তু সমস্যা কি জানো, এখন মনে করো আমার প্রিভিয়াস ছবিগুলো নিয়ে যারা ঘাড়াঘাড়ি করো, আর হ্যাঁ করে আমি কি মালুম লাগাবো, এবং আমি যদি বলি, আমি আমি মানুষের ইজ্জত রক্ষা করি, আমি কারো ইজ্জত নষ্ট করি না। আর আরেকটা কথা বলি, কোন ছেলে মেয়ের সাথে সেপারেশন হয়ে গেলে, ডিভোর্স হয়ে গেলে বা তালাক হয়ে গেলে, তোমরা শুধু এই জিনিসটাই মনে করো কেন, যে কমেন্টে আইয়া এ তোর জামাই তোরে তালাক দিয়ে দিছে, তোর জামাই তোরে তালাক দিয়ে দিছে, তোর জামাই তোরে তালাক দিয়ে দিছে, তোর জামাই তোরে ছাড়িয়ে দিছে। না না না, একদম না, জামাই ছাড়া দেয় না, 99% মাইয়ারা জামাই করে ছাড়িয়া দেয়, বুঝাও। তোমরা মানে জামাই বউ মানে তালাক হইলে মনে করো বেড়ারাই খালি বিড়ি করে তালাক দেয়, না 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 না, অনেক বেড়ারা আছে বাইরে, অনেক আকাম সাকাম যত ধরনের লম্পটি বাটপাড়ি করে গাইয়া ঘরের মধ্যে আইয়া মনে করে বউরে আবার ঠিকই কন্ট্রোল করতে চায়, বউর পাও দরগা ঠ্যাং দরগা চুম্বুকের রহম, লিম সুইডিশে বলে লিম, আর ইংলিশে বলে সুপার গুলু, আর বাংলায় বলে আঠা। তো মহিলারাও কিন্তু জামাই করে তালাক দেয়, এবং সেই পুরুষগুলারা, যেটা বলতেছিলাম কোন পয়েন্টে গেলাম ভুলতে গেলাম, সেই পুরুষগুলার আবার বউ একটা মনে করে একটা লিম মানে হচ্ছে সুপার গুলুর মতন আটকাইয়া রাখে, বুঝাও, রাখতে চায়। কিন্তু সব নারীরা তো একরকম না, কিছু নারীরা আছে সেইগুলা বুঝা শুন না আর জামের সংসার করতে না, থাকতে পারে না, বুঝা, এরপরে লাথি দিয়ে দেয়। আর কিছু মহিলারা আছে, মেয়ে মানুষ আছে,
অন্যের সম্মান রক্ষা করতে যায় আর নিজে চুপ হইয়া যায়, বুঝছো? তো তোমরা এই যে প্রিভিয়াস ছবি টবি নিয়ে যে ঘাড়াঘাড়ি করো, ইটস নট গুড থিং, ইটস ভেরি ভেরি ব্যাড থিং। তোমরা তোমাদেরকে বলি, সামনে কি হয় বর্তমানে কি হয় সেইগুলা নিয়ে সবসময় চিন্তা করো, এটাই ভালো, বুঝছো? এরকম হোগার মধ্যে আঙ্গুল দিয়ে ঘুরটা, হোগার মধ্যে আঙ্গুল দিয়ে ঘুরলে তো কিছু পাওয়া যাবে না, খালি দুর্গন্ধ বের হইবে, দুর্গন্ধ বের হইবে, দুর্গন্ধ। সেটা মনে করো আমি যে যত সুন্দরী সেক্সি হই না, আবার হোগার মধ্যে ঘোড়ো ঘোড়ো এবং ঘোড়ো দুর্গন্ধই বের হইবে, নাইকা ঐশ্বরিয়ার হোগার মধ্যে ঘোড়ো দুর্গন্ধই বের হইবে, ওই এলিজাবেথের হোগার মধ্যে ঘোরাঘুরি করে দুর্গন্ধই বের হইবে, সবই একই রকম, বুঝাও? ওই রানু মন্ডলের হোগার মধ্যে ঘোরাঘুরি করো, ওই শ্যাম গন্ধই বের হইবে, বুঝাও? কোনো সমস্যা নাই, সমস্যা হয়েছে এইগুলা থেকে বিরত থাকো, এগুলা একদম ঠিক না, এগুলা একেবারে ঠিক না, বুঝছো? এগুলা হচ্ছে একদম ন্যারো মেন্টালিটিদের কাজ, একেবারেই। একটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে বন্ডিং না হইলে বিভিন্ন ধরনের সমস্যা। চলো, একটা মানুষের ডিভোর্স হয় যখন কোনো একটা দুইটা কারণে ডিভোর্স হয় না, অনেক বিগ ইস্যু, বিগ প্রবলেম, চারোদিক দিয়া সব একত্রে মিলিত হইয়া ডিভোর্স হয়। সো এটা এত বড় আকারে চিন্তা করার কিছু নাই, এটা এত বড় আকারের চিন্তা করারও কিছু নাই। আর একারে হোগার মধ্যে দুই আঙ্গুল দিয়ে, অনেকে তো মনে করে এক আঙ্গুল দিয়ে ঘুরলে শান্তি হয় না, এরা কি করে জানো? 5 আঙ্গুল 10 আঙ্গুল পুরো হান্দাই দিয়ে ঘোরে, এমন ঘোরে অত না, এটা মাহামাহি করে, মাহামাহি করে গেহার পরে মনে করে পুরা জাত গোষ্ঠী নিয়ে এই গন্ধ খায়, খাসরের জাত গুলারা।